গুড মর্নিং ক্লাস 7 স্টুডেন্টস। আজ তোমাদের লেসন 2 দ্য রিডল গল্পটা পড়াবো। তোমাদের 18 পৃষ্ঠায় খোলো বই। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ার্স অফ ইন্ডিয়া। আকবর ছিলেন ভারতের মহানতম সম্রাটদের মধ্যে একজন। হি বিলং টু দ্য মুঘল ডাইনাস্টি। তিনি ছিলেন একজন মুঘল সম্রাট। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস, হিজ 9 অ্যাডভাইজার্স। তার সভায় নবরত্ন ছিল, তারা হচ্ছেন 9 জন উপদেষ্টা, যেমন রাজা টোডরমল, তানসেন, আবুল ফজল, সেরকম বীরবলও একজন ছিলেন তার ওই নবরত্নের একজন। ওয়ান অফ দিস জেমস ওয়াজ বীরবল, নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম। তার এই নবরত্নের একজন ছিলেন বীরবল। তিনি তার প্রত্যুৎপন্নমতিত্ব, উইট মানে তীক্ষ্ণ বুদ্ধি, প্রত্যুৎপন্নমতিত্ব এবং তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন। পরের পেজে আসছি, 19 পেজ দেখো। দ্য কিং অফ কিংস, এম্পায়ার আকবর, who ruled over India, was a great lover of arts, sciences, literature and music. রাজা রাজা মহামতি সম্রাট মহামতি আকবর, যিনি ভারতে শাসন করতেন, তিনি ছিলেন শিল্পকলা, সায়েন্সেস বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীতের একজন খুব অনুরাগী। One day on a fine morning he was walking in his vast garden. একদিন সকালে, খুব সুন্দর এক সকালে, তিনি তার ভাস্ট মানে বিশাল, তিনি তার বিশাল উদ্যানে হেঁটে বেড়াচ্ছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুইসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। তার সেই বাগানে সারি সারি গাছ ছিল, যে গাছগুলোতে সবচেয়ে সুস্বাদু এবং সবচেয়ে রসালো ফল ফলতো। There were flowers of all shapes and sizes in his garden. তার বাগানে এমন ফুল ফুটতো যেগুলোর বিভিন্ন ধরনের আকৃতি এবং আকার, বিভিন্ন ধরনের আকার এবং আকৃতির সব ফুল তার বাগানে ফুটতো। He had his most trusted and favorite minister বীরবল with him. তিনি যখন সেই বাগানে হাঁটছিলেন সকালবেলা, তখন তার সঙ্গে ছিলেন তার সবচেয়ে বিশ্বস্ত, ট্রাস্টেড মানে বিশ্বস্ত, এবং তার প্রিয় মন্ত্রী বীরবল তার সঙ্গে ছিলেন। বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। কিন্তু মহান সম্রাট আকবরের মনে যেন শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। এই মানসিক শান্তি, মনের শান্তি, এটা এমন একটা কোয়ালিটি, এমন একটা গুণ, যেটা না থাকলে সে যদি রাজার রাজাও হয়, সে কিন্তু সৌন্দর্যের কোনো প্রশংসা করতে পারবে না বা কোনো সৌন্দর্য অনুধাবন করতে পারবে না যদি তার মনের শান্তি না থাকে। পরের প্যারা, ওয়াইজ বীরবল নোটিসিং দিস আস্কড আকবর, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাবলিং ইউ। জ্ঞানী বীরবল এটা খেয়াল করলেন, করে তিনি আকবরকে জিজ্ঞাসা করলেন, ওহে মহান শক্তিমান সম্রাট, আপনার সমস্যা কী, কী নিয়ে আপনি এত ভাবছেন? ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ঠিক আপনার মতো নেই। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। এই যে মহান সাম্রাজ্য, এই সাম্রাজ্যের যে পৃথিবীর উপরে যে মহান সাম্রাজ্য, সেখানকার যত সৌন্দর্য, সেটা অনুধাবন করতে আমার রাজাধিরাজ কখনোই ব্যর্থ হন না। মানে উনি সর্বদা সৌন্দর্যের প্রশংসা করেন। কিন্তু আজকে আপনার কি হয়েছে? পরের প্যারা, আকবর রিপ্লাইড, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, ইউ আর রাইট। তখন আকবর উত্তর দিলেন, বীরবল তুমি আমার প্রিয় বন্ধু, প্রিয়তম বন্ধু, তুমি ঠিকই বলেছো। দেয়ার ইজ ইনডিড আ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি। গল্পটার নামই হচ্ছে দ্য রিডল। রিডল মানে একটা ধাঁধা। তাহলে সত্যি কথা বলতে বাস্তবিক পক্ষে, ইনডিড বাস্তবিক পক্ষে, আ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, একটা ধাঁধা আমাকে খুব সমস্যা দিচ্ছে। অ্যান আইডল থট দ্যাট কেম টু মি ইন পাসিং ইজ নাও মাই কজ অফ ওরি।
একটা অলস চিন্তা বলতে পারো, অলস ভাবনা, সেটা আমার মাথায় এলো এবং সেটাই আমার এখন চিন্তার কারণ। I am troubled because I cannot find an answer to a simple question. What is the fastest thing on this planet? আমার সমস্যা হচ্ছে এটাই যে আমি একটা উত্তর খুঁজে পাচ্ছি না। এটা খুব সহজ প্রশ্ন, তার উত্তর খুঁজে পাচ্ছি না। আর সেই প্রশ্নটা হচ্ছে যে এই প্ল্যানেটে, এই পৃথিবীতে, এই গ্রহে, এই পৃথিবীতে সবচেয়ে দ্রুততম বস্তু কী? বীরবল সেইড, ইজ দ্যাট অল ইয়োর ম্যাজেস্টি? তখন বীরবল বললেন যে মহারাজ, এটাই আপনার প্রশ্ন? কল ইয়োর কোর্টিয়ার্স টুগেদার, আপনার সব সভাসদদের আপনি একত্রে ডাকুন। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান আনসার, দেখা যাক তাদের কেউ এর উত্তর দিতে পারে কি না। ইফ নট, যদি কেউ না পারে, দেন আই এম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট। যদি কেউ না পারে তখন আমি আপনাকে অবশ্যই বলে দেব যে এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী কী। At the king's court, many heard the question that was troubling Akbar. রাজার সভায়, রাজসভায় অনেকেই সমস্যাটার, প্রশ্নটার কথা শুনলেন যেটা আকবরের মনে জেগেছিল। মোস্ট ওয়ার পাজলড, অনেকেই অবাক হয়ে গেলেন। সাম সেইড, কেউ কেউ বললেন বুলক কার্টস, গরুর গাড়ি সবচেয়ে দ্রুততম। আদার সেইড হর্সেস, কেউ বললেন যে ঘোড়া সবচেয়ে দ্রুততম। বাট বীরবল জাস্ট স্মাইল্ড অ্যাট দেম, কিন্তু বীরবল কেবলমাত্র তাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আফটার এভরিওয়ান হ্যাড ফেইল্ড টু স্যাটিসফাই এম্পারার আকবর, বীরবল অফার্ড টু আনসার হিজ কোশ্চেন। যখন প্রত্যেকে মহামতি সম্রাট আকবরকে সন্তুষ্ট করার ব্যর্থ হলো, যখন প্রত্যেকে ব্যর্থ হলো, তখন বীরবল বললেন ঠিক আছে, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। হি সেইড, ইয়োর ম্যাজেস্টি, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড। তখন তিনি বললেন মহারাজ, এটি হচ্ছে মানুষের মন, যেটা হচ্ছে সবচেয়ে দ্রুতগামী। টু প্রুভ ইট, হি সেইড, এটা প্রমাণ করার জন্য তিনি বললেন লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি। আমাদের রাজ্যের কোনো মানুষকে বলুন, কোনো প্রজাকে বলুন যে আমার কাছে একটা সমস্যা নিয়ে আসতে। আই শ্যাল শো ইউ হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আমি কত সহজে শুধুমাত্র মনের ব্যবহার করে আমি এটার সমস্যার সমাধান করে দিতে পারি। আ মেন কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স, শ্রোতাদের মধ্যে থেকে এক ব্যক্তি উঠে এলেন। হি ক্লেইমড দ্যাট হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল। তিনি দাবি করলেন যে তার প্রতিবেশী তাকে তার কুয়োটা বেচেছে, তার কাছে তার কুয়োটা বেচেছে। নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, এখন যখন সে কুয়ো থেকে জল তুলতে যাচ্ছে, হিজ নেবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট, তখন তার প্রতিবেশী তার থেকে টাকা চাইছে। আফটার বিং সামন টু দ্য কোর্ট, কোর্টে ডাকা হলে, কোর্টে সামন মানে ডাকা, কোর্টে যখন ডাকা হলো, হিজ নেবার আর্গুড দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল নট দ্য ওয়াটার ইন ইট, তখন সেই তার প্রতিবেশী কোর্টে গিয়ে যুক্তি দেখালেন যে তিনি কেবলমাত্র কুয়োটা বেচেছেন, কুয়োর জল বেচেননি। নেক্সট পেজ আসছি। আকবর লিসেন্ড টু দিস কেয়ারফুলি অ্যান্ড আস্কড বীরবল টু সেটেল দ্য ডিসপুট। আকবর মন দিয়ে এই আর্গুমেন্টগুলো, যুক্তি তর্কগুলো শুনলেন। অ্যান্ড আস্কড বীরবল টু সেটেল দ্য ডিসপুট, এবং বীরবলকে বললেন তুমি এই সমস্যাটা সমাধান করে দাও। বীরবল স্মাইল্ড অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেইড, তখন বীরবল মৃদু হাসলেন এবং সেই লোকটিকে বললেন আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল। আমি মনে করি সমস্যাটার যে সমাধান সেটা খুবই সহজ। ইট ইজ ইয়োর ওয়েল নাও, এটা এখন আপনার কুয়ো। ইয়োর নেবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল। এখন আপনার প্রতিবেশীর জল আপনার কুয়োতে আছে, সেই জন্য আপনাকে তার ভাড়া দেওয়া উচিত, আপনাকে তার ভাড়া দেওয়া উচিত আপনার কুয়োতে জল রাখবার জন্য। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ইউ ফর হিজ ওয়াটার, হি মাস্ট পে ফর ইউজিং ইয়োর ওয়েল। যদি তার জল ব্যবহার করবার জন্য আপনাকে টাকা দিতে বলে, তাহলে আপনার কুয়োতে তার জল রাখবার জন্য তাকেও ভাড়া দিতে হবে। দ্য নেইবার রিয়ালাইজড দ্যাট হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেইম ইমিডিয়েটলি। সেই প্রতিবেশী তখন বুঝতে পারলেন যে যুক্তিতে তিনি হেরে গেছেন। আউটউইটেড মানে যুক্তিতে হেরে যাওয়া।
যুক্তিতে তিনি হেরে গেছেন অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেইম ইমিডিয়েটলি, এবং তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে উইথড্রিউ প্রত্যাহার করে নিলেন, তার যে দাবি ছিল সেটা প্রত্যাহার করে নিলেন বা তুলে নিলেন, দাবিটা তুলে নিলেন। অল অ্যারাউন্ড পিপল ওয়ার অ্যামেজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ আ প্রবলেম ইনস্ট্যান্টলি। চারদিকে লোকেরা খুব অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন যে বীরবলের এই জ্ঞান দেখে এবং তার মনের গতি দেখে, মানুষের মনের গতি দেখে, যে সেটা কত সহজেই কোনো সমস্যার সমাধান করতে পারে, ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ, যে মানুষের কোনো সমস্যার সমাধান করতে পারে। ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট। বাস্তবিক পক্ষে বা সত্যি মনের থেকে দ্রুতগতি সম্পন্ন কিছু নেই, এটা আমরা সবাই জানি। তাহলে এখানেই গল্পটা শেষ, যে মনের থেকে দ্রুতগতি সম্পন্ন কিছু, যেমন ধরো আমরা ফোন করি, ফোনে আজকাল মোবাইলে জাস্ট একটা বাটন পুশ করলেই সঙ্গে সঙ্গে কল, কিন্তু দেখো সেই বাটন পুশ করার আগে যাকে ফোন করছি তার মুখটা আমাদের কাছে ভেসে ওঠে, তার মানে মন অনেক দ্রুতগামী। ঠিক আছে, তোমরা মন দিয়ে পড়ো, সোজা আছে।